হ্যালো বন্ধুরা, তোমরা কারা কারা মোরলা মাছের তেল ঝাল খেতে পছন্দ করো না বলো তো? আচ্ছা, এমনও কেউ আছে যে মোরলা মাছের তেল ঝাল খেতে পছন্দ করে না? সবাই কিন্তু পছন্দ করে এই মাছটা খেতে। তো মোরলা মাছের আজ আমি তেল ঝাল বানাবো। তো প্রথমে বলি মোরলা মাছটা কোথায় ছিল। তো আমার বাবার বাড়িতে পুকুরে জাল টানা হয়েছিল, সেখানে মোরলা মাছ পড়েছে, বাটা মাছ পড়েছে আর ফলি মাছ পড়েছে। তো ওই 3 ধরনের মাছই ভাই আজ আমাদের বাড়িতে নিয়ে এসছে। আমাদের এখানে কিন্তু মোরলা মাছ অতটা পাওয়া যায় না, যেহেতু সব মাঠ ফিশারি কাটা হয়ে গেছে, সেজন্য এই মাছটা ঠিকঠাক পাওয়া যায় না। এই মাছ বলো বা শোল, কই, এসব মাঠে যে মাছগুলো হয় সেগুলো আর এখানে তেমন পাওয়া যায় না। তো সে যাই হোক, তো ওই মাছ নিয়ে এসছে, বাটা মাছ আর ওই মোরলা মাছ আর ফলি মাছ। তো মোরলা মাছটাকে নিয়ে আসাতে বাড়ির সবাই বললো যে এই মাছের তেল ঝালই খেতে ভালো লাগে, তেল ঝালই করা হোক। তো সেজন্যই দেখো বসে পড়েছি এই মোরলা মাছের তেল ঝাল করতে। তো তেল ঝাল করতে তোমরা কীরকম বানাও সেটা আমাকে জানিও, আর আমি কীরকম বানাই দেখো সেটা তোমাদেরকে বলি। তো আমি কিন্তু কাঁচা মাছেই বানাই, আমাদের বাড়িতে যেভাবে আমাকে শিখিয়েছে। তো এইভাবে কাঁচা মাছে কিন্তু মশলা মাখিয়ে আমাদের বাড়িতে তেল ঝালটা বানানো হয়। অনেকেই কিন্তু এই কাঁচা মাছটা খেতে পছন্দ করে না, তারা অল্প একটু ভেজে নেয়। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু মশলা সব কিছু মাখিয়ে দেওয়া হয়। সব কিছু বলতে তোমরা দেখতে পেলে পেঁয়াজ বাটা, তারপরে সর্ষে বাটাটা বেশ অনেকটা পরিমাণে দেওয়া হয়, সর্ষে বাটাটা মেন। তারপর ওই যে জিরে বাটা, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর তেল কিন্তু সরষের তেল অনেকটাই পরিমাণে দেওয়া হয়। যেহেতু তেল ঝাল সেজন্য সরষের তেলটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করতে রেখে দেওয়া হয়, যাতে বেশ মশলা গুলো আর নুনগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। তারপর যাই হোক, ওই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলটা কড়াইয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে আমি একটু চিনি দিয়েছিলাম, যাতে তরকারির কালারটা আসে। তারপরে একটু কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো আর ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে হালকাভাবে ওগুলোকে ভেজে নিচ্ছিলাম। এভাবে হালকাভাবে ভেজে নেওয়ার পর, খুব বেশি পরিমাণে ভাজিনি, অল্প ভেজে নেওয়ার পর তারপর ওই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে অল্প হাতে এগুলোকে নেড়ে নিচ্ছিলাম। খুব বেশি নাড়ানাড়ি করলে তো ভেঙে যাবে, তাই অল্পভাবে নেড়ে নিচ্ছিলাম। তারপর জল দিয়ে দিয়েছিলাম। আর আমি একাই রান্না করছিলাম আর ভিডিওও করছিলাম, সেজন্য সবসময় ভিডিওটা করতে পারিনি। আমার ভিডিও করতেও অসুবিধা হচ্ছিলো, এক হাতে রান্না করতে আর এক হাতে ভিডিও করতে। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এই তরকারিটা প্রায় হয়ে এসছে, তো উপর থেকে কাঁচা লঙ্কা চিরা 2টো দিয়ে দিলাম। তো দেখো রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা কীরকমভাবে তেল ঝাল বানাও সেটাও একটু কমেন্টে জানিও, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানিও। তো দেখো এভাবে আমি কিন্তু তেল ঝাল বানাই। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।